বিদেশি বিনিয়োগ আকর্ষণে জাতীয় নির্বাচনের আগে শ্রম খাতে সংস্কার বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত নৈশ ভোজে তিনি প্রতিশ্রুতি দেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম খাতের মূল সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য, বেকারত্ব ও সুযোগের অভাব তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে, যা দ্রুত বৈশ্বিক অস্থিরতায় রূপ নিতে পারে। এদিকে রাতে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শ্রম অধিকার ও সংস্কার নিয়ে নৈশভোজের আলোচনা সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নৈশভোজে কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা সহ বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা দেশের শ্রম আইন, শ্রম অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম খাতের সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারির আসন্ন জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই খাতের মূল সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। We need continuous support. It's not just a support during this period, a couple of years or more. It's continuous way. This Bangladesh can have a very confident journey that I can share you. There's a lot of potential in Bangladesh that will make it happen. All the dreams that young people dreamt about during the uprising, this could be visualized, the support that you gave us in the past and hopefully continue to give us. We have shortcomings, we agree, but these are the shortcomings that we have to overcome. প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনায় ILOর মহাপরিচালক এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বক্তব্য রাখেন। অন্তর্বর্তী সরকারের সমসংস্কার ও ILOর অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানান তারা। একই সাথে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিতে ন্যায্য মূল্য নিশ্চিত করার তাগিদ দেন। গার্মেন্টস খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। ভবিষ্যতের যে কোনো সরকারকে এ খাতের টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার ও ILO অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের অনেক নেতাকর্মীর গার্মেন্টস খাতে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, যা এই খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে সহায়ক হবে। আমরা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি সমর্থন জানাই এবং নির্বাচিত হলে তা আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। রানা প্লাজা দুর্ঘটনা আমার রাজনৈতিক যাত্রার এক গুরুত্বপূর্ণ মোড় ছিল। তখন আমি শিক্ষার্থী হিসেবে দুর্ঘটনাস্থলে আহতদের সেবা দিয়েছিলাম। এমন ঘটনা বন্ধ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্কারের জরুরি। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে যুব কার্যক্রমের বিশ্ব কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে সম্প্রতি যুব সমাজের আন্দোলন গণতন্ত্র ও সংস্কার প্রক্রিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুব বেকারত্ব। বৈশ্বিক সহযোগিতা ছাড়া যুবদের ক্ষমতায়ন সম্ভব নয়। জানান, বৈষম্য, বেকারত্ব ও সুযোগের অভাব তরুণদের মধ্যে হতাশা তৈরি করে, যা দ্রুত বৈশ্বিক অস্থিরতায় রূপ নিতে পারে। Entrepreneurship is the future of the youth, not jobs. We keep talking about jobs, but empowered by the technology in the hands of the youth, it will be the creativity and entrepreneurship which will be the path of the young people. অনুষ্ঠানে যুব সমাজকে ন্যায্য সুযোগ, নিরাপদ পরিসর ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার উপর গুরুত্ব তুলে ধরেন ডক্টর ইউনূস। বাংলাদেশ। একরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা।